2027 বিশ্বকাপ যত এগিয়ে আসছে তত সবার ভিতর কৌতূহল জাগছে আর মাথার ভিতর ঘুরছে নানা প্রশ্ন। যারা কোহলির ফ্যান তারা ভাবছে কোহলি 2027 বিশ্বকাপ কি খেলবে, একই রকম যারা রোহিত শর্মা ফ্যান তারাও এটাই ভাবছে। তো এই প্রসঙ্গে এক্স ক্রিকেটার আর বিশেষজ্ঞরা কি বলছেন চলুন একবার দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সুমন, আপনারা দেখছেন প্রেজেন্ট ভারত বাংলা। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে নেবেন যাতে এমন খবর সবার আগে পান। তো বন্ধুরা, ইংল্যান্ডের সাথে খেলা শুরু হওয়ার আগে ভারতের অবস্থা তেমন ভালো ছিল না। সবাই ভাবছিল রোহিত আর কোহলি ফিরলে দল হয়তো ভালো খেলবে, কিন্তু প্রথম খেলায় রোহিত মাত্র 11 রান করেই আউট হয়ে গেলেন, তাও অনেক বল খেলে খুব ধীরে। তখন থেকেই মানুষ রেগে যায়, লোকজন তখন লিখতে শুরু করলো রোহিতের এবার অবসর নেওয়া উচিত, ওর জায়গায় নতুন কাউকে সুযোগ দেওয়া হোক। অনেকে খুব কড়া কথাও বললো, মানে রোহিতের জন্য সময়টা ভালো ছিল না। তারপর ঘটলো বড় কাণ্ড। এটা ক্রিকেট, তো একটা খেলাতেই সব বদলে যেতে পারে। সিরিজ শেষে ম্যাচ হলো লর্ডসের মাঠে, ইংল্যান্ড অনেক রান করে ফেললো, সবাই ভাবলো এই ম্যাচটা শেষ, কিন্তু রোহিত নেমে দারুণ ব্যাট করলেন, 110 বলে 138 রান করলেন। যদিও ভারত শেষে হেরে যায়, তাও এটা ছিল লর্ডসের মাঠে কোনো ভারতীয়র প্রথম ওডিআই সেঞ্চুরি। এই ইনিংসের পর সবাই খুশি হয়ে গেল। যারা একটু আগে অবসরের কথা বলছিল তারাই এখন লিখতে শুরু করলো এই খেলাটাই দরকার, কার লাগবে অবসর। পুরনো ক্রিকেটার হরভজন সিং পর্যন্ত রোহিতের প্রশংসা করলেন, বললেন এত কথা শোনার পরও এভাবে ব্যাট নিয়ে জবাব দেওয়াটা সহজ নয়। আর এদিকে কোহলিকে নিয়ে অন্য কথা। কিছুদিন আগে একটা পডকাস্টে কোহলি নিজে তার ভবিষ্যৎ নিয়ে কথা বললেন। তিনি বললেন তিনি খেলা চালিয়ে যেতে চান, তবে তিনি চান দল তাকে গুরুত্ব দিক, বারবার প্রশ্ন না তুলুক তার জায়গা নিয়ে। কোহলি হাসতে হাসতে এটাও বললেন যে বয়স বাড়ছে, দাড়ি রং করতে হয় ঘন ঘন, কিন্তু মাঠে দৌড়ানো আর ফিল্ডিং করার ব্যাপারে তিনি এখনো সেরাদের একজন, মানে তার ফিটনেস নিয়ে চিন্তার কোনো কিছু নেই। এক্স ক্রিকেটাররা কি বলছেন সেগুলো একটু দেখি। সুনীল গাভাস্কার বলছেন রোহিত ও কোহলি যদি ফিট থাকেন আর রান করতে থাকেন তাহলে তাদের 2027 বিশ্বকাপে জায়গা প্রায় নিশ্চিত। আর আকাশ চোপড়া একটু অন্যভাবে বলছেন, তিনি বলছেন রোহিতের জায়গায় নতুন কাউকে নেওয়া সহজ, কিন্তু কোহলির মতো একজনকে বদলই খুঁজে পাওয়া কঠিন, তাই দুজনকে একইভাবে দেখা উচিত নয়। নির্বাচক অজিত আগরওয়াল বলছেন রোহিত ও কোহলি এখন নিজেরাই 2027 বিশ্বকাপে নিয়ে পাকা কথা দেয়নি। এদিকে অধিনায়কের দায়িত্ব রোহিতের কাছ থেকে নিয়ে শুভমনকে দেওয়া হয়েছে, তবে খেলোয়াড় হিসেবে রোহিত এখনো দলে আছেন। পাকিস্তানের একজনও পাশে দাঁড়ালেন, পাকিস্তানের পুরনো অধিনায়ক জাহির আব্বাস, যাকে বলা হয় এশিয়ান ব্যাটম্যান। তিনি রোহিত কোহলির পক্ষে কথা বললেন। তিনি বলছেন বয়স কোনো ব্যাপার না, যদি একজন ফিট থাকে আর রান করতে পারে। কোহলির ফিটনেস নিয়ে তার কোনো চিন্তা নেই, তবে রোহিতকে একটু বেশি ফিটনেসের দিকে নজর দেওয়া উচিত, তিনি বলছেন। তো বন্ধুরা, পুরো ব্যাপারটা দেখলে বোঝা যায় সহজ কিছু না। একদিন সমালোচনা হচ্ছে, পরের দিন ভালো খেলে সব চুপ করিয়ে দিচ্ছেন। এভাবেই চলছে রোহিত আর কোহলির 2027 বিশ্বকাপের পথ চলা। শেষ পর্যন্ত কি হবে তা ঠিক করবে তাদের খেলা আর ফিটনেস। আজকের মতন এখানেই শেষ করছি। আপনাদের কি মনে হয়, রোহিত আর কোহলি কি 2027 বিশ্বকাপ খেলবেন? জানাতে ভুলবেন না। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইবটা করে নিন, যাতে আপনাদের কাছে আমি তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি। তো আবার দেখা হবে আগের ভিডিওতে, ততক্ষণ বাই বাই, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।